আরবি হরফ হচ্ছে 29টি, তার মধ্যে একটি হরফের আওয়াজ নাই। আওয়াজ নাই, দ্যাট মিন্স ওই হরফটা আমরা উচ্চারণ করি না। আর সেই হরফটা হচ্ছে আলিফ। আলিফের কোনো উচ্চারণ হয় না। তার কারণ এটার ভিত্তি হলো, আমাদের একটা নিয়ম আছে তাজবিদের বা কোরআন পড়ার, সেটা হলো নো সাইন নো নো সাউন্ড। সাউন্ড। জি। নো সাইন, সাইন বলতে আমরা বোঝাচ্ছি হরকত। হরকত মানে চিহ্ন। যে কোনো, যেমন আপনি দেখেন কোরআনের চিহ্নটা কি, পড়তে গেলে জবর, জের, পেশ, এগুলোই কিন্তু হরকত। এগুলোকে আমরা বলছি সাইন। তো এগুলো যদি কোনো অক্ষরে না থাকে, তাহলে সেই অক্ষরটা কি হবে না, উচ্চারিত হবে না। এখন আপনি দেখেন এই আলিফের উপরে যদি আপনি জবর দেন, তাহলে এটা কি আর আলিফ থাকে? এটা কিন্তু আলিফ থাকে না। কি হয়ে যায় তখন? এটা হামজা হয়ে হামজা যায়। হয়ে যায়। হামজা। তার মানে আসলে আলিফটা উচ্চারণ হয় না। আরো একটা সহজ উদাহরণ দিই, যেমন দেখেন, আপনারা অনেকে পড়েছেন মা, আছে না কোরআনের অনেক জায়গাতে। জি। হুম। আপনি তো উচ্চারণ করলেন, মিমের উচ্চারণ করলেন, আলিফের কোনো উচ্চারণ কি এখানে হয়েছে? জি না। আচ্ছা, এবার দেখেন আমি যদি এখানে বলি আলিফের উপরে একটা জবর দিলাম, তাহলে কি হবে? মা আ। তাই মা। হবে না এখন? এখন কিন্তু জি। ঠিকই উচ্চারণ হচ্ছে। কিন্তু এখন এখন কিন্তু আমি এই এইটাকে আমি কি বলতে পারছি না, আলিফ নামে নামকরণ করতে পারছি না। বুঝতে পেরেছেন? এখানে আর আলিফের অস্তিত্ব নাই। আলিফটা এখন কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। হামজা হয়ে গেছে। ক্লিয়ার এবার? এই জি। সেন্স জি। থেকে জি। আমরা বলি যে আলিফের কোনো আওয়াজ নাই। আওয়াজ নেই মানে উচ্চারণ নাই। এখন এই বাকি থাকে 28টি অক্ষর। 28টি অক্ষর আমাদের মুখের 3টা জায়গা থেকে উচ্চারিত হয়। দুই ঠোঁট থেকে, যদি আমরা এখানে লিখেছি ঠোঁট, ঠোঁট বলতে এখানে দুই ঠোঁট, সেখান থেকে কয়টি অক্ষর? 4টি। এরপর জিহ্বা, জিহ্বা থেকে 18টি। জিহ্বা বলতে আমরা বোঝাচ্ছি জিহ্বার আগা, জিহ্বার কিনারা, জিহ্বার গোড়া, জিহ্বার মধ্যভাগ, অর্থাৎ জিহ্বা। আপনার কথাটা কি? জিহ্বা। এখন সেটা জিহ্বার আগাও হতে পারে, জিহ্বার গোড়াও হতে পারে, জিহ্বার কিনারাও হতে পারে, অথবা জিহ্বার মধ্যভাগ হতে পারে। এই 4টা জায়গা থেকে আপনার কয়টা অক্ষর উচ্চারিত হয় জিহ্বা থেকে? 18টি। 18টি। 18। 18টি। এখন আপনাদেরকে একটু আলাদাভাবে বলি, এই 18টির মধ্যে শুধু জিহ্বার আগা থেকেই হয় 12টি। তাহলে আপনার আরো সহজ হয়ে গেল না? জি। জিহ্বার 12 থেকে কয়, মানে আগা থেকে কয়টি হয়? 12টি। 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 আর বাকি 6টি হয়, তার মধ্যে আছে জিহ্বার কিনারা, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, তারপরে আছে জিহ্বার মধ্যভাগ। এই এই হলো মাখরাজ জিহ্বার। এরপরে আমরা কি বলি? কণ্ঠনালী। কণ্ঠনালী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গলা। এই গলা থেকে হয় 6টি অক্ষর। গলার আবার কয়টা ভাগ আছে? এই যে মনে করেন গলা, এটা হচ্ছে গলার মাঝখান। এটা কি গলার মাঝখান? গলার শুরু বা কণ্ঠনালীর শুরু, গলার শেষ। তাই তো? শুরু, মাঝখান, আর কি শেষ। শেষ। এই 3 জায়গা তিনটা। থেকে, প্রতিটা জায়গা থেকে 2টা করে। প্রতিটা জায়গাতে কয়টা করে? দুইটা 2টা। করে তাহলে 6টি। দেখেন, আপনি যদি হিসাব করেন, আল্লাহর হিসাবটা কি দেখেছেন? হতে তো পারতো যে জিহ্বা বা গলার শুরু থেকে হতো 3টা, মধ্যখান থেকে হতো একটা, বাকি হতো 2টা। কোত্থেকে? শেষ থেকে। কিন্তু আল্লাহ অক্ষরগুলো এমন ভাবে দিয়েছেন যে শুরুতে 2টা, মিডলে 2টা, শেষে কি, এন্ডিং এও 2টা। ঠিক না? এটা আল্লাহর বিশেষ মুজিজা বলতে পারেন। এরপরে আমরা জি। চলে যাব, দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় 4টি অক্ষর। আমরা আগের জি। মতনই বলবো যে আরবি অক্ষরের সাথে বাংলা অনেক অক্ষরের আমরা কি পাই? মিল পাই। আর মিল পাওয়ার কারণে আমাদের উচ্চারণটা কি হয়ে যায়?
একটু সহজ হয়ে যায়। আমরা অনেকে মাখরাজ বলতে আমাদের কিন্তু ভয়। আসলে মাখরাজটা, আপনি মাখরাজ শব্দের অর্থ কি? উচ্চারণ স্থল বা বের হওয়ার স্থান। খরাজা মানে বের হওয়া, সেখান থেকে বের হওয়ার স্থানটাকে কি বলা হয়? মাখরাজ। কি বের হয়? অক্ষরগুলো বের হয়। বুঝতে পেরেছেন এবার? যেমন আমরা দেখলাম ঠোঁট থেকে বের হয়, জিহ্বা থেকে বের হয়, আর কোত্থেকে বের হয়? কণ্ঠনালী থেকে বের হয়। তার মানে ওই জায়গাগুলোই হলো মাখরাজ। ক্লিয়ার না এবার? জি এখন দুই ঠোঁট থেকে বের হয় মাত্র 4টি অক্ষর, তার মধ্যে বাংলা অক্ষরের সাথে মিল আছে, মিম। এটা তো আমরা বলেছি যে মা মিমু বাংলা ময়ের মতন উচ্চারণ, কোনো পার্থক্য নাই। বাবিবু, এটা বাংলা বয়ের মতন, বাবিবু, কোনো না, এর মধ্যে কোনো আলাদা কোনো আপনাকে অন্যরকম প্রচেষ্টাও চালানো লাগবে না যে এটা মনে একটু ভিন্ন ভাবে উচ্চারণ করতে হবে, এরকম কিছুই না। এরপরে ওয়াও। ওয়াও এর ব্যাপারটা আমরা বলেছি জবর হলে ওয়াও এর উচ্চারণটা হবে ওয়াও জবর ওয়া। যে বাচ্চারা অনেক সময় মানে আশ্চর্যজনক কোনো কিছু বা কোনো কিছু অর্জন করলে তারা কি বলে আনন্দ চিত্তে, তাহলে ওয়া এরকমটা সাউন্ড করে না? জি তো এটা ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়াওজের উই, এটা কিন্তু আমরা আগেও বলেছি ওয়াওজের বিও না ভিও না। আপনি যদি পারেন তাহলে আমরা যেমন বলি ডব্লু উই, ডব্লু ই, এটা একটা সর্বনাম, ঠিক না? ফার্স্ট পারসন প্লুরাল সর্বনাম বা প্রোনাউন। এই উচ্চারণটা যদি আপনি হার্ডলি করেন, উই, ওয়াওজের উই, তাহলে কিন্তু হয়ে গেল। এটা আপনাকে কেউ বলবে না যেটা হয়নি, এটা বলবে না কেউ। কিন্তু আপনি যদি এভাবে বলেন ওয়াওজের বি, ওয়াওজের ভি, তাহলে কিন্তু মানুষ ধরবে। বুঝতে পেরেছেন? তা অন্তত পক্ষে এইটা বলা কি নিরাপদ। তাহলে আমরা কিভাবে বলবো? ইউ ওয়াজ উইসু। কি বলবো? ইউ ওয়াজ উইসু, 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 উইসু। ইউ ওয়াজ উইসু, 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 উইসু। ঠিক আছে? এটা সহজ না করে হলো? উইসু, সহজ। ইউ ওয়াজ উইসু, এটা হচ্ছে জেরের উচ্চারণ। এবার আপনি আসেন পেশের উচ্চারণটা কেমন হবে? পেশের উচ্চারণে একটু সেম সাউন্ড হয়ে যেতে পারে হামজার মতন। যেমন হামজা পেশ কি হয়? উ। হামজা পেশ কি হয়? উ, মানে একটু হালকা ধাক্কার মতন উ। হামজা জের কি হয়? ই। হামজা জবর কি হয়? আ। আমরা কিন্তু ছোটবেলায় শিখেছি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আসলে এটা উচ্চারণ না। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। বুঝতে পেরেছেন? এখন এটা যদি আপনি সঠিক উচ্চারণ করতে পারেন, তাহলে অ এর উপরে পেশ হলেও আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন। অ এর উপরে পেশ হলে কি হবে? ওয়াও পেশ উ, এখানে উ না, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। বুঝতে পেরেছেন এবার? এইটা হচ্ছে হামজা পেশ উ, ওয়াও পেশ উ। যেমন উজু হুই, উজু হুই, এখানে আপনি উজু হুই বলবেন না। আপনি দেখবেন অনেকে কিন্তু বলে কি উজু হুই, উজু হুই, এটা 100% ভুল। তার কারণ কি, উজু বললে তো হামজা ধরতে হবে ওখানে, ওখানে তো ওয়াও ধরার কোনো উপায় নাই। তাহলে কি হবে? উজু হুই, উজু হুই, উজু হুই না, উজু হুই না, মানে ধাক্কা দিয়ে হবে না। তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। বুঝতে পেরেছেন? এটা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব একেবারে বাংলা ফয়ের মতন। আমাদের কিন্তু ঠোঁটের অক্ষর চলছে, 3টা শেষ হয়ে গেল। সর্বশেষ অক্ষর ঠোঁটের, এটা হলো ফা। এটা অনেকটা বাংলা ফয়ের মতো। আমাদের জটিলতার দিকে যাওয়ার দরকার নাই যে নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে স্পর্শ করে, এটা এমনিতেই হয়। আপনি না চাইলেও যখন ফা বলবেন এভাবেই উচ্চারণ করবে দেখবেন মানুষ, কিন্তু খেয়াল করা হয় না যে ফা উচ্চারণটা কিভাবে হচ্ছে।
মানে বাংলা ফ আর কি। তো এখানে ফা ফা ফি ফু, ফাফিফু, এখানে অন্য কোনো ফাংশন নাই। পাফি এবার আমরা চলে যাব হচ্ছে জিহ্বার অক্ষর। জিহ্বার অক্ষর কয়টা বলেছিলাম? 18টি অক্ষর। 18টি 18টা। তার মধ্যে জিহ্বার আগা থেকে 12টা বলেছিলাম কিন্তু 12টি। জি আমরা জিহ্বার আগা দেখেন, ভালো করে খেয়াল করবেন, দেখেন আমি একটু আইডিয়া দিই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন জিহ্বার আগা উপরের দাঁতের কি আগার সাথে যুক্ত হয়েছে। এরপরে কোথায় চলে যাবে জানেন? জিহ্বার আগাটা চলে যাবে উপরের দাঁতের গোড়ার সাথে। ধারাবাহিকতা দেখেন কিভাবে। এরপরে চলে যাবে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে। তাহলে কয়টা হলো? এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, কয়টা হলো? 9টা অক্ষর। এরপরে জিহ্বার আঁকা চলে যাবে, দেখেন এই দাঁতের উপরে মাড়ির এখানে কি খাস কাটা না এই জায়গায়? ওখানে হ্যাঁ, এখানে হাত দিয়ে দেখেন, যেমন দেখবেন যে সমান না, এখানে কি অনেকটা খাস কাটা মতো, ঠিক না? ওখানে ওইখান থেকে আরো 3টা অক্ষর উচ্চারিত হবে। তাহলে কয়টা হলো? 4। জিহ্বার আগাটা 4 জায়গাতে 12টা। যুক্ত হবে। জিহ্বার আগা উপরের দাঁতের আগা, জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া, জিহ্বার আগা মাড়ির দাঁতের সাথে, উপরের মাড়ির সাথে লাগিয়ে এখানেও 3টা। টোটাল কয়টা? 12টা। 12টা। এখন আমরা দেখব আসলে 12টা কিভাবে হলো। তো প্রথমে আমরা যাব জিহ্বার আগা উপরের দাঁতের আগা, এটা মনে রাখতে হবে। এটা একটু মাখরাজের দিকে খেয়াল করতে হবে। এবার নিয়মটা একটু মনে রাখতে হবে। সেটা কি? জিহ্বার আগা উপরের দাঁতের আগা, সহজ সিস্টেম। জিহ্বার আগা উপরের দাঁতের আগা, এখান থেকে উচ্চারিত হয় 3টা অক্ষর। একটা হলো দেখেন সা, সবাই বলি সা। এখন আপনি যদি সা না বলে জিহ্বার আগা যদি উপরের দাঁতের আগার সাথে যুক্ত না করেন, তাহলে কি হয়ে যাবে জানেন? সা হয়ে যাবে সা। সা আর সা তো এক জিনিস না, এটা আমরা সামনে পাবো। তাহলে এটা হবে কি সাসিসু, সবাই বলি সাসিসু। জিহ্বার আগা উপরে দাঁতের আগা, এখানে একটা জিনিস করতে হবে, জিহ্বার আগাটা একটু বের করতে হবে, দেখা যাবে যাতে। একটু আয়নার সামনে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে? সা সি সু। একই জায়গা থেকে জা জি জু, সাসিসু জাজিজু, সাসিসু জাজিজু, একই জায়গা থেকে কিন্তু। আরেকটা অক্ষর হলো আপনার জিজু, একই জায়গা থেকে প্রায়। দেখেন এখানে দেখা যাচ্ছে জিহ্বার আগা উপরের দাঁতের সাথে যুক্ত হচ্ছে, উপরের দাঁতের আগার সাথে। তাহলে আমরা 3টা একসাথে বলবো, সাসিসু জাজিজু জিজু। বলি সাসিসু জাজিজু সাজিজু সাসিসু জাজিজু জিজু। সাসিসু সাসিসু জাজিজু 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 রবিজু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর আমরা চলে যাব জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া। এখানে দেখেন তাটা বাংলা অনেক হুবহু তায়ের বাংলা ত আছে না, ত তা ত থ দ, সেই ত যদি আকার দেন তাহলে কি হয়? তা 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 তয়কারে তা, তয় রস্যি তি তি, তয় রস্যু তু। তু তাহলে এখানে কি হবে? তাতি তু। তাতিতু আপনি যদি এটা মুখস্থ না, এটা যদি মুখস্থ নাও করেন, ঠিকই তাতি তু হয়ে গেল। আবার দাল, এটা হচ্ছে বাংলা দ আছে না, দ থ দ। এই দয়ের উপরে যদি, দয়ের পাশে যদি আকার দেন তাহলে কি হবে? দা, দয় রস্যি দি দি, দয় রস্যু তা দু উ। দয় রস্যু কি হবে? দু তু হবে। দু তাহলে এখন বলেন দাদি দু হয়ে গেল। তাতি দাদি তু দু দাদি দু, তাতি তু দাদি দু, তাতি তু দাদি দু, তাতি তু তাতিতু দাদি দু। দাদি দু দাদি দাদি দু বুঝতে পেরেছেন? একবারে সহজ। দাদি দু। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ততে। ত তা তো আমরা বললাম ত আকারে তা, তাহলে তটা কিভাবে হবে? ত হলো বাংলা তয় বয়, তয় বয়। ত তবে এই উচ্চারণটা আকার দিলেও কি উচ্চারণ করতে হবে আরবিতে?
তই উচ্চারণ করতে হবে, এখানে অধ্বনি হবে, আ ধ্বনি না। কি হবে? তয়ের উপর জবর হলে কি হয়? অধ্বনি ত হয়। তয়ের উপর জবর হলে আপনি তা বলতে পারবেন না। তাহলে এখানে পার্থক্য আছে না? তা জবর তাহলে তা আর ত জবর ত। ত বুঝেছেন? এখন এটা তো গেল, কিন্তু তাজের কি হয়? তি। তি তি এখন তি তজের কি হবে? তুই। তি কেও এটা একটু মোটা হবে, কেও তুই। মোটা কেও এটা মানে কে তয় বয়। তাহলে তি, আর এটা হলো তুই। তুই তি তি কে তুই কে তি তুই তি কে তুই। কে এরপরে দেখেন তাপেশ তু, তপেশ তু, তো তু। ত অর্থাৎ পেশ দেখেন তো জিহ্বাটা দেখেন, এখানে তু জিহ্বাটা কিন্তু ত তু বললে তু উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু জিহ্বার জিহ্বার উচ্চারণটা উচ্চ হয়ে মধ্যখানটা কি যায় হলো? উঁচু হয়ে গেল। উচ্চ হয়ে যায় তার মানে এই অক্ষরটা হলো উঁচু ধ্বনি যুক্ত অক্ষর, যেটাকে আমরা বলি হাই সাউন্ডিং লেটার। জি তো হাই সাউন্ডিং লেটার সংসন দিকে অর্থাৎ যে অক্ষরটা সাউন্ড হয় উঁচু, এটা কিন্তু হাই সাউন্ডিং লেটার কি আপনি তাকে বলতে পারবেন না, আপনি দালকেও হাই সাউন্ডিং লেটার বলতে পারবেন না। তার কারণ দেখেন, এই যে জিহ্বার অবস্থা দেখেন, এখানে জিহ্বা কি সমান আছে না? এই জিহ্বাটা দেখেন আর পরবর্তী জিহ্বাটা দেখেন, এই জিহ্বাটার ওই জিহ্বাটা কি একই রকম আছে? বলেন, এখানে কি আছে? জিহ্বাটা এই সমান ভাবে না হয়ে কি হলো, একটু মাঝখানে উঁচু হয়ে গেল না? জি এই উঁচুটা কেন দেয়া হয়েছে? কারণ ত উচ্চারণ করতে গেলে জিহ্বাটা কি হয়ে যাবে, একটু উঁচু হয়ে যাবে। এটা হয়তো বা আপনি বুঝতে পারবেন না, কিন্তু উঁচু হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা এবার একটু প্র্যাকটিস করি। তাতি তু ত দাদি দু ততুই তু, সবাই বলি। তাতি তু ত দাদি দু তাতি তু ত্বতি তু ততি তু তাতি তাতি তু তু দাদি দু ততুই তু। তাতি তু দাদি দু তু ততি তু তাতি তু দাদি দু ততুই তু। তাতি তু তাতি দাদি তু দু দাদি ত্বতি দু তু ততি তু তাতি তু দাদি দু ততুই তু। তাতি তু তাতি তু দাদি দু দাদি ত্বতি দু তু ততি তু আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব, আমরা কিন্তু কোনটা শেষ করলাম জানেন? জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। এখন আমরা হ্যাঁ চলে যাব আরেকটা হ্যাঁ দাঁতের নিচে হ্যাঁ হ্যাঁ, এখন আমরা চলে যাব জিহ্বার আগা, দাঁতের নিচে নিচে দাঁতের দাঁত গোড়ায়। গোড়া এখানে সহজ আছে। সহজটা হলো, আমরা যেমন অনেক সময় শীষ বাজাই, এখানে আমরা শীষ বাজাই, যেমন আমরা আহ অনেক সময় কি করি, পাখি দেখলে বা অন্য কিছু দেখলে আমরা অনেক সময় মুখ থেকে জিহ্বা দিয়ে শীষ বাজাই। তারপরে যেটা বাস্তবতা, সেটা হলো আমরা অনেক সময় বাচ্চাদেরকে যদি পেশাব পায়খানা করাতে চাই, সেক্ষেত্রে একটা শব্দ ইউজ করি। এই সব ক্ষেত্রে কিন্তু জিহ্বার ব্যবহার আছে, ঠিক না? তো ওই ব্যবহারটা কোথায় হয় জানেন? জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া। বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি বাজারে গিয়ে মরিচ কিনতে যান, আমি এই উদাহরণটা সবসময় বলি, যে জি মরিচ কিনতে গেলে আপনি হ্যাঁ দোকানদারকে কি জিজ্ঞেস করেন? যে মরিচে কি ঝাল হবে? এখন বলেন, আপনি কি ঝাল বলেন নাকি জাল বলেন, কোনটা বলেন? চাল ঝাল বলেন। ঝা বাংলা কি? ঝয়কারে ঝা। তা এই বাংলা, এই যে যে ঝা, এটা কিন্তু এই ঝা। কোন ঝা? বাংলা ঝ, যেটাকে আমরা বলি, ওই ঝয়ের মতো উচ্চারণ হবে। কিভাবে? ঝা, জি, ঝু। কিন্তু আপনার জিহ্বাটা নিচের দাঁতের গোড়ায় যুক্ত হবে। তার মানে কি হবে? ঝা, জি, ঝু, জাজি, ঝু, জাজি, যা ঝু, এই জু জাজি, ঝু। জাজি জু তাই হবে না? জাজি জু এরপরে দেখেন জাজি একই জায়গা থেকে সাসিসু, সাসি সু সাসিসু, সাসিসু। শিশু হ্যাঁ, তাহলে আমরা বলবো শিশু একসাথে, জাজিজু, সাসিসু। জাজি জু রাজি সাসি
Sasisu. Zazizu, Sasisu, Zazizu, Zazizu. Sasisu, Zazizu, Sasisu, Zazizu, Zazizu. Sasisu. Zazizu, Sasisu, Zazizu, Zazizu. Sasisu. এটা গেল জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। আরেকটা অক্ষর বাকি আছে, এখানে একটু পার্থক্য দেখাই। এটা কিন্তু সদ, সদের উপরে যদি জবর হয়, এটা কখনো কোশ্চিন কালেও এর উচ্চারণ কিন্তু সা হবে না। তাহলে সা হবে কোথায়? সিনে। Sine, সিনে কিন্তু Sin, সা হবে। Sasisu, আর এখানে সদে কি হবে? স। Sho, স, Sod. অর্থাৎ Sod. অনেকটা Sod. চয়ের মতো। স, চ এটার মাঝখানে, অনেকটা চ এবং Chosuru, চয়ের অনেকটা মাঝখানে। মাঝখানে। তাহলে কি হবে? স, সুই, সু, স সুই সু। সবাই বলেন স সুই সু, 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 স সুই সু। তাহলে আমরা তিনটা একসাথে বলবো, জাজি জু, সাসি সু, স সুই সু। Zazizu, Sasisu, Swasisu. আপনারা বিরক্ত হয় না, তার কারণ প্র্যাকটিস না করলে আপনারা কিন্তু পারবেন না। আপনি যদি শুধু ক্লাসে শোনেন তাহলে কিন্তু পারবেন না। আপনি মিউট করে হোক অথবা আনমিউট করে হোক, আপনাকে কিন্তু মুখে বলতেই হবে আপনি যদি শিখতে চান। আপনি মিউট থাকা অবস্থায়ও প্র্যাকটিস করতে পারেন, আবার আনমিউট করেও প্র্যাকটিস করতে পারেন, কিন্তু প্র্যাকটিস আপনাকে করতেই হবে যদি শিখতে চান। তাহলে আবার বলি, জাজিজু, সাসিসু, সসুইসু। Zazizu, Sasisu, Sasisu. সসুইসু, 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 সসুইসু। যেমন আপনারা আপনারা বলেন যে চিউ, চিউ মানে কি? চাবানো না নাকি? চুইনগাম, চুইনগাম বলি না আমরা? চুইনগাম, চুইনগাম মানে কেন না তার নাম চুইনগাম? চিবানো হয় তাই। চুইনগাম কিন্তু কেউ মানে অন্য অন্য খাবারের মতন চাবিয়ে মানে খুব কি করে না একেবারে। যেমন আপনারা যদি গ্যাস বেশি হয়, ডাক্তার কি ওষুধ দেয় বলেন তো? খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ দেয়, তারপরে অন্যান্য খাবার খেয়ে ওষুধ দেয়। এর পরেও যদি দেখা যায় যে পেট ভারী ভারী লাগতেছে, একটু পেট বেশি উঁচু উঁচু মনে হচ্ছে, মানে একটু অস্বস্তি লাগতেছে, তখন ডাক্তারের কাছে গেলে কি বলবে জানেন? আপনার পেটে গ্যাস আছে বেশি, আপনি একটা অ্যান্টাসিড চাবিয়ে খাবেন ভাত খাওয়া শেষ হলে, তাই বলবে না? এখন ওই অ্যান্টাসিড কে আপনাকে চাবিয়ে চাবিয়ে দ্রুত শেষ করতে বলে, নাকি একটু করতে বলে, একটু সময় নিয়ে খেতে বলে? হ্যাঁ, একটু চুষে চুষে খেতে বলে, ঠিক না? হ্যাঁ, তা ওইটা হচ্ছে আপনার, এটা যে এটা না, চ অনেকটা। আমি বলতেছি না 100% চ। আপনাদের জন্য বলবো, তার কারণ সবার জন্য বলবো না। আপনাদের তো প্রাইমারি স্টেজে আছেন অনেকে, ওই জন্য সুবিধার জন্য বলছি আর কি। তাহলে সুই সু, ঝাজিজু, সাসিসু, স সুই সু, স সুই সু, স সুই সু। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই তিনটা অক্ষর হচ্ছে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। ওরার সঙ্গে লাগাইয়া। এবার দেখেন, তাহলে অক্ষরগুলো কিন্তু 9টা জিহ্বার আগা থেকে আর কি। আপনাদের জন্য আরো সহজ অক্ষর এবার হচ্ছে জিহ্বার আগা উপরের মাড়ির যে খাস কাটা তালু, এখান থেকে। তাহলে ওখানে কি অক্ষর? ল্যাম। বাংলায় যেটা আমরা বলি লা, লাম, ল। ল্যাম। ল এর আকার দিলে কি হয়? লা হয়। এটা সহজ একবার। যদি এখানে লিখে দিয়েছে জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির গোড়ায় স্পর্শ করে, আপনি এটা মুখস্থ করার দরকার নেই। ল্যাম। আপনি বাংলা ল, লালিলু, কি বলবেন? লালিলো। লালিলু। লালিলো। হ্যাঁ, এর পরে হচ্ছে নানিনু। এটা কি? দন্ত ন, এটা হলো দন্ত ন। তাহলে লালিলু, নানিনু, সহজ। এরপরে কি? ররিরু। এখানে একটা সমস্যা হয়, সেটা হলো অনেকে আমরা মনে করি রয়ের উপরে জবর দিলে আমরা অনেকে রা বলি। এখানে একটু সাবধান, রয়ের উপরে জবর হলে র হবে। দেখেন এই যে জিহ্বাটা দেখেন, এর আগের জিহ্বাটা দেখে আসেন আগে।
দেখেন এখানে জিহ্বা দেখেন, এখানে জিহ্বা দেখেন, লাম এবং ন জিহ্বাটা কি সমান আছে, নুনেও কিন্তু জি। সমান আছে, এখানে এসে কি হয়ে গেল, মোটা হয়ে গেল, উঁচু হয়ে গেল। উঁচু তার হয়ে মানে গেল। রটা র হচ্ছে মোটা, মোটা অক্ষর। অর্থাৎ আপনার মোটা মোটা অক্ষরে। উচ্চারণ করতে গেলে আকার দিয়ে মোটা উচ্চারণ হয় না, এটা মনে রাখবেন। ও, মোটা উচ্চারণটা কি দিয়ে হয়, অধ্বনি, আধ্বনি দিয়ে হয় না মোটা, কি দিয়ে হয়, অধ্বনি। ও, আর অধ্বনি মানেই হচ্ছে র এর উপরে জবর দিলে র, কি বলতে হবে, র, র, ও, বুঝতে পেরেছেন, উ, রা বলা যাবে না। তাহলে র, র, রি, রু, ররি র, রু, দি, রু, র, দি, র, রু, রি, র, রু, রি, রু, ররি রু, সবাই বললি ররি রু। র, রি, রু, র, র, রি, রি, রু, রু, তাহলে এবার তিনটা র, বলবো রি, একসাথে, রু, লালিলু, নানিনু, ররিরু। লালি, লু, লালি লালি, লালি, লু, লু, নানি, র, নু, রি, রু। র, রি, রলি, রু। আচ্ছা মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ জি, যা, বাংলা কিন্তু দেখেন একটা আছে অন্তর্জ, জিম, আর একটা হচ্ছে বর্গজ। কোনটা শক্ত বলেন তো উচ্চারণে, বর্গজ, জিম, বর্গজকে শক্তভাবে উচ্চারণ করা হয়, ঠিক না, জ, অন্তর্জকে জ, কিন্তু শক্তভাবে জিব্বা, উচ্চারণ করা হয় না। যেমন অন্তর্জ, কেউ যদি চলে যেতে চায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে কি বলি, ঠিক আছে তুমি যাও, কি বলি, যাও। জ, আবার যদি রাগ করে বলি, ঠিক আছে তুমি যদি যেতে চাও তাহলে তুমি যাও, একটু শক্তভাবে বলি কিন্তু যাও, তাই বলি না। তা এটা হবে জিম জবর বর্গজ এখানে যা, 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 জি, যা, যা, জু, জি, সবাই বলি যা জি জু, জাজিজু, যা, জি, জু, জাজিজু, যা জি জু, জাজিজু, যা, জি, যা জু, জি জু, জাজিজু, যা জি জু, যা জি জু, জাজিজু, যা জি যা, জু, জি, জু, জাজিজু, যা যা, জি জি, জু। জু, জাজিজু, এরপরে যা, দেখেন জি, তালিবস্য জাজিজু, শিন, এটা তালিবস্য তিন, এর মতন, শিন, শাশিশু, শিন, সা, শিশু, শাশিশু, শিশু, শাশিশু, 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 শাশিশু। এরপরে শাশিশু, এইটা দেখেন ইয়াই ইউ, শাশিশু, ইয়াই ইউ, সবাই বলি ইয়াই ইউ, ইয়াইয়ু, ইয়াই, ইয়াইয়ু, ইয়াই ইউ, ইয়াই ইউ, ইয়াই ইয়াইয়ু, ইউ, ইয়াই ইউ, ইয়াই ইয়াইয়ু, ইউ, ইয়াই ইউ। ইয়াইয়ু, এবার তিনটা আমরা একসাথে বলবো, ইয়াইয়ু, জাজিজু, শাশিশু, ইয়াই ইউ, জাজিজু, শাশিশু, শাশিশু, ইয়াইয়ু। ইয়াইয়ু, জাজিজু, শাশিশু, ইয়াই ইউ, জাজিজু, শাশিশু, শাশিশু, ইয়াইয়ু, ইয়াইয়ু। জাজিজু, শাশিশু, ইয়াই ইউ, জাজিজু, শাশিশু, শাশিশু, ইয়াইয়ু। ইয়াইয়ু, জাজিজু, শাশিশু, ইয়াই ইউ। জাজিজু, জাজিজু, শাশিশু, শাশিশু, ইয়াইয়ু। ইয়াইয়ু, শাশিশু না, শা শা শা, জাজিজু, শাশিশু, শাশিশু, ইয়াই ইউ, জাজিজু, জাজিজু, শাশিশু, শাশিশু, ইয়াইয়ু। ইয়াইয়ু, এই তো মাশাআল্লাহ, জাজিজু, শাশিশু, ইয়াই ইউ, জাজিজু, জাজিজু, শাশিশু, ইয়াইয়ু। ইয়াইয়ু, জাজিজু, শাশিশু, ইয়াই ইউ। জাজিজু, জাজিজু, শাশিশু, শাশিশু, হ্যাঁ, ইয়াইয়ু, ইয়াইয়ু। কেউ কিন্তু শাশিশু বলছেন, শাশিশু না, তালিবস্যা, শাশিশু, শা, তালিবস্যা, শাশিশু, 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 মনে রাখবেন। শাশিশু, শাশিশু, হ্যাঁ, শাশিশু বলেন, শাশিশু, 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 জাজিজু, জাজিজু, শাশিশু, শাশিশু, শাশিশু,
শাসিষু জাজিজু শাসিষু ইয়াইয়ু জাজিজু শাসিষু ইয়াইয়ু জাজিজু শাসিষু ইয়াইয়ু জাজিজু শাসিষু ইয়াইয়ু ইউ ইংরেজি ইউ মানে তুমি সেটা জাজিজু শাসিষু ইয়াইয়ু জাজিজু শাসিষু ইয়াইয়ু আচ্ছা, তাহলে এটা গেল জিহ্বার মধ্যভাগ। এবার আমরা চলে যাব জিহ্বার কিনারা। তাহলে কয়টা অক্ষর চলে গেল? 12 আর 3 15 আছে মাত্র আর 3টি অক্ষর জিহ্বা থেকে উচ্চারিত হয়। তার মধ্যে এই দদ নিয়ে মানুষের অনেক কিছু হয়, ঠিক না? যদি আপনি নিয়ম মেনে একটু প্র্যাকটিস করতে চান তাহলে আপনার এটা জিহ্বার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে কি হবে? অ্যাটাচ হবে। বুঝতে পেরেছেন? আর যদি এটা কারোর পক্ষে সম্ভব, কারো যদি অসম্ভব হয়ে যায়, তাহলে সরাসরি আপনি দ উচ্চারণ করবেন, আকার দিবেন না। বাংলা দ। যেমন আপনি দেখবেন মসজিদে যে আপনি কি শোনেন? ওয়ালা দলিন, কেউ তাই শোনেন, কিন্তু আবার কেউ শোনেন কি ওয়ালা দলিন, কেউ এভাবেও বলে ওয়ালা দলিন, তাই বলে না? তা আপনি যদি দুই পাশের কিনারা বা যে কোনো এক পাশের কিনারা যদি যুক্ত করেন তাহলে বলবে দ। সবাই বলি দ দ একসাথে বলবো দ দুই দু 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 ঠিক আছে? এরপরে দেখেন একবারে সহজ একটা অক্ষর এসে গেছে আপনাদের সামনে। এটা হলো বাংলা ক, একবারে হুবহু ক। ক এর পরে আকার দিলে কি হয়? কা হয়। এটাও কাপ জবর কা। কয় রস্যি কি হয়? কি। এটাও কাব্জের কি। এরপরে কয় রস্যু কু, এটাও কাপ পেশ কু। আপনার কোনো ঝামেলা নাই। যদিও এখানে লেখা আছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে, কিন্তু এটা আপনার বলা লাগবে না, মুখস্থ করা লাগবে না। আপনি যখন কা বলবেন অটোমেটিক জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে এটা উপরের সাথে লাগবেই। এটা আপনি বাংলা ক উচ্চারণ করেন বা আরবি কাপ উচ্চারণ করেন, এটা লাগবেই অটোমেটিক। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি হবে? কাকিকু কাকিকু কাকিকু। এরপর একটু আমাদের এখানে একটু কারুকাজ আছে। এটা হলো জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়। এই জন্য আমরা ছোটবেলা অনেকে প্রায় এভাবে বলতাম ক ক ক ক ক ক ক ক ক, বলতাম না? ককিকু। এটা জিহ্বার গোড়া থেকে ককিকু ককিকু। তবে যারা এত সুন্দর ভালো না পারেন তারা অন্তত পক্ষে কাপের উচ্চারণ দেখেন। কাপের উচ্চারণ কিন্তু জবরে কি হয়? কা হয়। আর কপের উচ্চারণে জবরে কিন্তু কা হয় না, ক হয়। বুঝতে পেরেছেন? এটাও দেখেন উঁচু ধ্বনি, দেখতে পাচ্ছেন জিহ্বাটা? জিহ্বাটা দেখেন উঁচু হচ্ছে, ঠিক না? অধ্বনি, যেহেতু অধ্বনি এই জন্য জিহ্বাটা উঁচু। তাহলে ককিকু। আর কাপের উচ্চারণ কি হবে? কাকিকু কাকিকু ককিকু কাকিকু ককিকু কাকিকু ককিকু
আচ্ছা, আমাদের কিন্তু এখানে তিনটা অক্ষর ছিল, দু, কাকিকু, গকিকু। সবাই বলেন। Dodido, Dodigo, Dodido, Kakiko, Kakiku, Kokiko, Kokiku, গকিকু। Kokiko. Kokiko, এখন আমরা চলে গেলাম জিহ্বার আগা শেষ, জিহ্বার অক্ষর শেষ করে আমরা চলে গেলাম এখন কণ্ঠনালীর অক্ষরে। Contonali. কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় দুইটা অক্ষর, একটা হলো হামজা, আর একটা হলো হা। তা হামজার উচ্চারণটা আমরা বলবো হামজা জবর আ। কি বলবো? আ। Hamza Jabbar, Hamza Hamza Jabbar, A. A. হামজা A, জের ই। Hamza Hamza Z. Hamza Zer, Jer, I. I, হামজা পেশ উ। Hamza Hamza Pesh, Pesh, O. O, আ ই উ। A, A, I, I, U. U, আ ই উ। A, I, A, U. I, U, আ ই উ। A, I, A, I, U. U, মাশাআল্লাহ। হা হি হু। Ha, hi, hu. Ha, hi, ho, এটা কিন্তু বাংলা যে হ আছে না, হ, এই হ যা এটাও তাই। এখানে যেমন হা জবর হা বলবেন, হা জের হি বলবেন, হা পেশ হু বলবেন, এখানেও তাই। হা হি হু। Ha, hi, hu. Ha, hi, আ ho, ই উ হা হি হু। A, A, I, I, U. U, Ha, Ahi Ha, hi, hi, hu. Hu, ho, Hahi Hu, আ ই উ হা হি হু। A, I, Ai U. A, I, U, U, Ha, Hahi hi, Ha, hu. Hu, hi, ho, আ ই উ হা হি হু। A, I, A, U. I, Ai Ha, U, hi, U, hu. Ha, Hahi hi, Hu, ho, এবার দেখেন মধ্যখান থেকে গলা একটু চাপ দিয়ে আ, Hi. A, 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 রি, A, I, 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 উ। O, U. O, এই দুইটা একই জায়গা থেকে। হা, Ha, 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 হি, hi, Hey, হু। hu. Ho, হা Ho, হি হু। হুজুর, জি। Ha, hi, hu. Hahi এই যে Hu, হাঁসের ফ্যাস ফ্যাশনেটা আসে না, হ্যাঁ হ্যাঁ হাঁসের মতো যে একটা ফ্যাস ফ্যাশন, এই যে বড় হাঁটা, হ্যাঁ। এটা একটু হা, কিভাবে চেষ্টা হা, করা যায়? হি, হু। হা হি হু। হা হি হু। Ha, hi, hu. হা, হ্যাঁ, হি, ওই যে হু, রাজাহাঁস, আপনি দেখবেন রাজাহাঁস, তারপরে চীনা হাঁস, এগুলো একটা শব্দ পাতি করে হাঁস, কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে জি পেরেছেন? পাতি জি, হাঁস করে না, চীনা হাঁসটা করে আর আ- রাজাহাঁসটা করে আ- বেশি। হুম। ওই যে তো দেশি যাই হাঁস হোক, যেটা, হ্যাঁ হ্যাঁ, হাসা, তাহলে আ ই উ হা হি হু। আ, ই, উ, Ha, I, U. হা, Ha, hi, হি, hu. হো, হা হি হু না, হা হি হু আগেরটা, হা, হি, হু, ও, এইটা Ha, হা হি hi, হু। আর এইটা হলো আ ই উ hi. হা হি হু। A, আ, I, U. ই, উ, Ha, হা, hi, হি, hu. হো, আ ই উ হা হি হু। A, I, আ, U. ই, উ, Ha, hi, হা, hu. হি, হো, আ ই উ হা হি হু। A, আ, I, ই, U. উ, Ha, hi, হা, hu. হি, হো, আ ই উ হা হি হু। A, আ, I, ই, উ, U. Ha, hi, hu. হা, হি, হো, এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়, এই দুইটা অক্ষর। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শুনবো আপনাদের থেকে। সর্বশেষ হলো দুইটা অক্ষর গ গি গু। Gorigu. গ, গে, গো, তবে এখানে একটা ব্যাপার আছে, বাংলা গ এর মতোই, কিন্তু বাংলার কিন্তু গটা একটু মোটা সাধারণ স্বাভাবিক উচ্চারণ হয়ে যায় গ, আর এটা না একটু ভিতর থেকে বাদা বাদা হয়ে আসবে। ঘ, ঘি, ঘু, ঘ ঘি গ, ঘু, গ রি গু Go, গ, গে, Gadi গো, Go, গ ঘি ঘু, খ খি খু, গ, গরিগু গে, গো, হকিকু হি, হো, গ ঘি ঘু, খ খি খু, গ, Gadi Go, গে, গো, Haki হ, Ho, হি, হো, গ ঘি ঘু, খ খি খু, গ, গরিগু গে, গো, হ, হকিকু হি, হো, গ ঘি ঘু, খ খি খু। গ, গরিগু গে, গো, হ, হকিকু Haki হি, Ho, হো, আচ্ছা, আমাদের মনে হয় আজকে আর বেশি পড়ানো উচিত হবে না। যতটুকু আমরা চৌচল্লিশ প্র্যাকটিস সেকেন্ড করলাম, আমরা সকল মাখরাজ প্র্যাকটিস করেছি। আগামী ক্লাসে একটু বাকি থাকতেছে, সেটা হলো একই রকম অক্ষরের উচ্চারণটা অনেক সময় আমাদের ভুল হয়। এই জন্য কিছু জি কিছু জায়গাতে বলা হয়েছে কাছাকাছি উচ্চারণ, সাবধান। কিছু জায়গায় বলা হয়েছে সাবধান হন, কারণ সঠিক উচ্চারণ না হলে একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর হয়ে যেতে পারে। এরকম কিছু বিষয় আছে যেটা আমরা ইনশাল্লাহ, এখন আর কারো এনার্জি নাই বোঝা যাচ্ছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এইগুলো একটু বলে আমরা চলে যাব মেইন মাদের ক্লাসে, অর্থাৎ যেখানে মাদ করতে হয়, কোরআনে কোথায় কত আলিফ মাদ করতে হয়, কি অবস্থাতে মাদ করতে হয়, এগুলো ইনশাল্লাহ আমরা আগামী
মঙ্গলবার রাত 9টায় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বলবো, আল্লাহ যদি আমাদেরকে ইনশাআল্লাহ তৌফিক দান করেন। ক্লাসে একটু ইনশাআল্লাহ রেগুলার থাকার চেষ্টা করবেন, কারণ আগামীকাল তো ছুটি আছে শুক্রবার।